হাসিনার পাতানো খেলায়, বিডিএফ এর পাতানো খেলায় যদি তারা যদি অংশ না নিতে, যে রাতারাতি অনেকগুলো দল করে ফেলো না শেখ হাসিনা, দামি দামি অফিস বানিয়ে ফেললো না, আপনাদের সাংবাদিক আপনার তাদের নিউজ কভার করতে গিয়েছেন কি করে বলি। তারা যদি আমার সরকারের প্রলোভনে এবং গোয়েন্দা সংস্থার প্রলোভনে না থাকতেন, দালালিতে যদি না নামতেন, তাহলে আন্দোলন আরো সফল হতে পারত। এখন হচ্ছে পরে এখন একটা কথা আছে, 5ই আগস্টের বিপ্লবী এবং 5ই আগস্টের পরবর্তী বিপ্লবীটা এক জিনিস নাকি। মুসলমান এবং ন মুসলমান দুটো শব্দ হচ্ছে, খাঁটি ন মুসলমান হলে খুব ভালো কথা, আর মুসলমানি ন মুসলমান তো আরো বিপজ্জনক। তো এখন কথা হচ্ছে যে আন্দোলন সফল করতে হলে, মানে আমাদের স্পিডটাকে সফল করতে হলে বিশেষ আমাদেরকে অনেক দূর যেতে হবে, আমাদেরকে অনেক দূর যেতে হবে। আপনার লেভেল প্লেইং ফিল্ডের কথা কেউ কেউ বলেছেন, সমাজে তো ভালো মানুষের হুজুর থাকে, কেউ গুন্ডাও তো থাকে নাকি। যখন আমি একটা সামাজিক কাজকর্ম করছি, ওর গুন্ডা বদমাস রেপার, কিন্তু সবাইকে নিয়ে কি আমি সবাইকে নিয়ে আমি সমাজ করবো। ধর্ষকের জায়গায় রাখতে হবে, তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে। চোর গুন্ডা বদমাস দুর্বৃত্তগুলোকে তার পানিশমেন্টের জায়গায় রাখতে হবে, যাদের স্খলন হয়েছে তাদেরকে আলাদা জায়গায় রাখতে হবে। এখন যদি বলি লেভেল প্লেইং ফিল্ডের নামে আমি সবাইকে নিয়ে, সব চোর গুন্ডা বদমাস বাটপাট সবাইকে নিয়ে আমাকে তাদের স্বীকৃতি দিতে হবে, কি করে সম্ভব? সেটা কখনই সম্ভব না। তাদের বিরুদ্ধে পিউনিটিভ মেজার না নিয়ে, শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে, তাদের চিহ্নিত না করে তাদের সাথে কি রিকনসিলিয়েশন করবে? দক্ষিণ আফ্রিকায় রিকনসিলিয়েশন হয়েছে, তাদের অনুশোচনা ছিল, তারা সেই বর্ণবাদ ব্যবস্থাটা যে ভালো না, তারা প্রথমত তার ডিফিটে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে যারা 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 জিতেছে, তারা হয়তো সেখানে প্রতিশোধাত্মক ব্যবস্থা দেখবি, কিন্তু যাদের যুগের ব্যবস্থা তাদের মধ্যে রিমোট, তারা তো চট করে এসে আমাদের শাস্তি দিতে চায় না। এখন তো চট করে চলে এসে শাস্তি দিতে চায়। আমি যদি ইনস্টিটিউটের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সাহেবের ছেলের কথা, তার ছেলে সোহেল তাদের কথা যদি বলি, মানে তার স্টেটমেন্ট ভীষণ আলোচিত হয়েছে। তিনি সেক্ষেত্রে সম্পর্কে বলছেন তার বাবাই দলটি করতে, তার বাবাই দলটির সাধারণ সম্পাদক ছিলেন, তার বাবা স্বাধীন বাংলাদেশে কিছুদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের ভোটের সময় নিজের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলেছেন জনগণ ঝাঁটা পেটা করে শেখ হাসিনাকে বাংলাদেশকে দিয়েছে, শব্দটা কিন্তু কঠিন, ঝাঁটা পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে, এবং বলছে কত বড় নির্লজ্জ হলে তিনি বাংলাদেশকে দেশকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিতে চান। আজকে যা কিছু হচ্ছে এটা কার প্রয়োজন? শেখ হাসিনার প্রয়োজন। যেই ব্যক্তি ভারতের সরকারকে এত কিছু দিয়েছেন বলে তিনি নিজে দাবি করেছেন যে সারা জীবন মনে রাখবে, তা সারা জীবনে মনে রাখার সরকার কি? সারা জীবন মনে রাখার সব সরকার কি? এখন তাদের প্রতিদিন সোনার ডিম পেত, সেই সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে, হাঁস জনগণ কেটে ফেলেছে, সেটা সহ্য করতে পারছে না। তবে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে পদানত করার জন্য তাদের একটা চক্রান্ত, সেই চক্রান্ত আমরা ৭৫ সালে পরেও দেখেছি। আমরা দেখেছি যে তখন ওই কাজের সিদ্দিকীকে দিয়ে ওই সীমান্তের ব্যাপারে টুসটাস করানো হতো। তখন আমরা দেখেছি যে পুলিশ এবং আমাদের তৎকালীন বিডিআরের সদস্যরা এই কাজের সিদ্দিকী এই অপকর্মের কারণে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজের সিদ্দিকের অবস্থান নিয়েছিলেন। তাদেরকে দিয়ে ভারত সরকার, তাদের কাছ থেকে ভারত সরকার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে, শান্তি বাহিনী তৈরি করেছে, পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। সিমিলারলি এখনো তাই করছে, কিন্তু ওটা তারা ফেল করছে। 475 পিরিয়ডে তারা ফেল করেছে, কারণ জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন কোন বিদেশি রাষ্ট্র জনগণকে পদানত করতে পারে না। রাইট নাও এখন বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছে, তার পেছনে আছে। এই সরকার নির্বাচিত না, কিন্তু এটা প্রকারের সরকার, জনগণের সরকার। জনগণের সরকারের ইংরেজিতে বলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই সরকার তো জনগণের সরকার, কারণ জনগণের সরকারকে চেয়েছে, জনগণের সরকারকে দেখতে চায়। জনগণের সরকারের মধ্যে আপাতত
আমাদের সম্ভাব্য যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, আমাদের জাতির জন্য যা ঝুঁকি আছে, আমাদের জাতির উপরে যে বিপদটা চাপার আশঙ্কা আছে, সেটাকে প্রতিরোধ করার জন্য সরকারের পেছনে তো জনগণ তাদের পেছনে ঐক্যবদ্ধ আছে। সুতরাং এটা খুব বড় মাপের শক্তি আমাদের জন্য। কিন্তু সরকার প্রধানত দায়িত্ব নিঃসন্দেহে নির্বাচন করা। তার নির্বাচন থেকে সমস্ত সংকটের উদ্ভব হয়েছে। বাংলাদেশে 15 বছর ধরে যদি 15 বছর 3টা টার্মে যদি একটা ভালো নির্বাচন হতো, জনগণ যেভাবে নির্বাচন চায়, জনগণের দ্বারা যদি সরকার গঠিত হতো, সরকার তো জনগণের দ্বারা গঠিত হবে, প্রাইভেট পিপুল মানে থেকে জনগণের দ্বারা হতো। গত সরকারগুলো জনগণের সরকার ছিল না, জনগণের সরকারকে নির্বাচিত করে। সমস্ত সংকটটা সমস্যাটা জনগণ এই আগের সরকারকে মনে করতো এটা দখলদার সরকার। তো এই দখলদারিত্বের অবসানের জন্য কি দরকার? নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন। তো নির্বাচনটা ভালো নির্বাচন ধরলাম পরবর্তী নির্বাচন একটা ভালো নির্বাচন হলো, ভালো নির্বাচন হলো, জনগণ ভোট দিল, ঠিক মতো ভোট হলো, মেজরিটি পার্টি ক্ষমতা আসলো। তো তাদের আচরণ আখলাকে যদি পরিবর্তন না করে, তাহলে একটা ভালো নির্বাচন শুধুমাত্র একবার যদি একটা ভালো নির্বাচন দিলে ঠিক হয়ে যাবে। আমরা তো একটা ভালো নির্বাচন 91 করেছিলাম, 96 আমাদের একটা ভালো নির্বাচন হয়েছিল, 2001 আমাদের একটা ভালো নির্বাচন হয়েছিল। কিন্তু ওই যে বললাম, আমাদের দেশে আবার একটা 111 হয়ে গেল। এটা তো ইন্ডিয়াই করে না, বলে না। তো এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর থাকতে হবে, যে আমরা কিভাবে রাজনীতি করব, কিভাবে আমরা আমাদের রাষ্ট্র